তো আনারস হয় না নি, তো আনারস হয় মনের মধ্যে কিছু প্রশ্ন জাগে আর কি। তো হয় কি আমরা যখন জন্ডিস হয় তখন আমরা ডাক্তার কাছে যাই। তো ডাক্তার আমরা কী সাজেশন দেয় যে আনা তেলে তরকারি রান্ধিয়া খাইও, আনা মশলা তরকারি খাইও, এবার যখন আমরা কোনো সঞ্জম রাখি পূজা, তখন আনা লবণে আমরা মানে খাবার খাইতাম, কোনো লবণ জাতীয় খাইতাম না। আমি একটা জিনিস বললাম না, আনা লবণ বা আনা মশলা তার মানে হলো লবণ ছাড়া বা মশলা ছাড়া, তেল ছাড়া। তো আনারস আবার রস ছাড়া কেন হয় না? মানে আনারস যদি নাম হইতো, যদি যেমন যদি নাম মানে রস থাকতো না আসলো, যেমন আনা লবণে মানে লবণ ছাড়া, আনা তেলে মানে তেল ছাড়া। তো আনা রস মানে কিটা রস ছাড়া হইতো আসলো। এটার মধ্যে তো রস কেমনে আই গেল, আমার মাথার ঢুকছে না কিন্তু। যদি আপনার কাছে উত্তর থাকে তো একটু আমার জানাইবা। আনারসের মধ্যে ওটা রস কেন? মানে খুব মিষ্টি, ছোটো ছোটো আনারস, কাটা বাজার থেকে আনছিলাম, খালি 120 টাকা। ওই ছোটো ছোটো আনারস, খুব স্বাদ, খুব টেস্টি।